Namaskar, Joy Ma Kali. This is Sharmishta Devnath and welcome to our YouTube channel Easy Way Learning Classes. আমি আজকে তোমাদের এডিটোরিয়ালের ক্লাস করাতে চলেছি। একটা কথা তোমাদের আমি বলে রাখি যে এডিটোরিয়াল যে জিনিসটা এটা তোমাদের ব্যাংক এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আর আমি যে এডিটোরিয়াল ক্লাসগুলো তোমাদের করাবো আমি 100% শিওর হয়ে বলতে পারি যে এগুলি যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। হোক এটা সিনোনিমস কোনো একটা কোয়েশ্চেন আসুক যে সিনোনিমস কি ওয়াটার বা অ্যান্টোনিমস হোক, ঠিক আছে। তাছাড়া যে কোনো কম্প্রিহেনশনেরও তোমাদের অনেক হেল্পফুল হবে, কম্প্রিহেনশনটা বুঝতে, ঠিক আছে, অনেক হেল্প করবে তোমাদের। তো আশা করি তোমরা ক্লাসটা ভালো করে দেখবে। আর কারোর যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। চলো ক্লাসটা শুরু করি। ফার্স্ট যে ওয়ার্ডটা হলো সেটা হলো আউটব্রেক। ওকে, আউটব্রেক বেসিক্যালি একটা কি নাউন। এর মিনিং হলো কি এ সাডেন অকারেন্স অফ সামথিং আনওয়েলকাম, মানে কোনো একটা জিনিস যেটা তোমরা ইচ্ছাকৃতভাবে তোমরা আনতে চাও না, যে বলে না বাংলাতে যে ভিন ভুলায় মেহমান, এরকম টাইপের একটা, তো মানে না চাইতেও এসে পড়ে এরকম একটা জিনিস, বেসিক্যালি এটা খারাপ জিনিসই হবে, এটাকে বোঝাচ্ছে আউটব্রেক। সিনোনিমস যেরকম এখানে আছে ইরাপশন, ওকে, এক্সপ্লোশন, ফ্লেয়ার আপ, সার্ক, এগুলি হলো সিনোনিমস, সবগুলো সিনোনিমস পড়ে নেবে। আর তোমাদের অ্যান্টোনিমস গুলো কি কন্টেইনমেন্ট, সাপ্রেশন, ঠিক আছে, পিস, কন্ট্রোল, কাম, এগুলি হলো তোমার অ্যান্টোনিমস, ঠিক আছে। দেখো কন্ট্রোল, কোনো একটা জিনিস কন্ট্রোল করা যায়, খারাপ, আমি তো বললামই যে একটা আউটব্রেক মানে কি একটা নেগেটিভ জিনিস, যেটা হলো কোনো একটা খারাপ কিছু হচ্ছে, তো অফকোর্স এটার যে অপোজিটটা এটা এটা কেউ মানে সিনোনিমসটা কি হবে, যেটা কন্ট্রোল করা যাবে না, ওকে, বা যে জিনিসটা তোমরা নিজের হাতে নেই, ঠিক আছে। এর অ্যান্টোনিমসটা কি হবে, কন্ট্রোল হবে, যেটাকে তোমরা কন্ট্রোল করতে পারবে, কাম, শান্ত, শিষ্ট। আউটব্রেক বেসিক্যালি একটু খারাপ পরিস্থিতি হয়, তো এটা যেরকম আমাদের করোনা এসেছিল কয়েকদিন আগে, ভাইরাস, ওইটা আউটব্রেক, ওকে, যে কোনো একটা সিচুয়েশন হোক ওইটাকে আমরা আউটব্রেক বলবো, মানে কি একটা সাডেন ওকারেন্স, একটা সাডেন সিচুয়েশন যেটা হয়েছে আনওয়েলকাম, মানে না চাইতে যে জিনিসটা হয় সেটা হলো আউটব্রেক। এক্সাম্পল, দ্য আউটব্রেক অফ ভাইরাস কজড ওয়াইড স্প্রেড প্যানিক, এটা হলো এটা এক্সাম্পল। নেক্সট ওয়ার্ডে চলে যায়, এটা হলো কন্টিনেন্টাল। কন্টিনেন্টাল হলো কি একটা একটা অ্যাডজেক্টিভ, কন্টিনেন্টাল একটা অ্যাডজেক্টিভ, ওকে। এটা একটা কি অ্যাডজেক্টিভ। এর মিনিং মানে কি রিলেটিং টু কন্টিনেন্ট, রিলেটিং টু আ কন্টিনেন্ট, এর মানে হলো কোনো একটা কন্টিনেন্টের মধ্যে রিলেট করা। কন্টিনেন্ট আমরা জানি কন্টিনেন্ট কোথায় হয়, গ্লোবালি যে কন্টিনেন্টগুলো আছে আমাদের গ্লোবাল, তো এটাকে বোঝায়। তো কোনো একটা জিনিস যেটা কন্টিনেন্টের মধ্যে রিলেটেড, তো এটা হলো কন্টিনেন্টাল, যেরকম গ্লোবাল, ইউনিভার্সাল, ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, গ্লোবালাইজড, এগুলি তোমার এগুলি সিনোনিমস। আর অ্যান্টোনিমস গুলো হলো লোকাল, রিজিওনাল, ওকে, তারপর ডোমেস্টিক, এগুলি হলো তোমার অ্যান্টোনিমস। সবগুলো অ্যান্টোনিমস তোমরা পড়ে নেবে, তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, যে স্ক্রিনে আসছে স্ক্রিনের থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা করতে পারো। আর যদি তোমাদের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল ELC প্রবাল উইদাউট এনি স্পেস ইন স্মল লেটার, তোমরা সার্চ করবে টেলিগ্রামে গিয়ে আর জয়েন করে নেবে, তাহলে তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের মধ্যে আমি শেয়ার করে দেবো এই PDF গুলো, ওকে। একটা কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি শেয়ার করে দেবো। এক্সাম্পল, কন্টিনেন্টাল ক্লাইমেটস ডিফার গ্রেটলি ফ্রম কোস্টাল ওয়ান্স, ওকে। এটা হলো কি একটা এক্সাম্পল। দেখো এত সুন্দর করে দিয়ে রেখেছি, না তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে, তোমরা যদি শুধুমাত্র এই PDFটার মধ্যে একবার চোখ বুলিয়ে নাও না, তাহলে সব বুঝে যাবে, ওকে। নেক্সট হলো রিভিল। রিভিল একটা কি, রিভিল একটা ভার্ব। এর মিনিং কি, টু মেক known something previously unknown, ওকে, টু মেক known something previously unknown, এর মানে এটা হলো কি রিভিল। যেরকম সিনোনিমস কি ডিসক্লোজ, কোনো কিছু বলে না রিভিল করে নেওয়া, কাউকে কোনো কিছু খুল্লাম খুল্লা বলে দেওয়া, ওগুলি কোনো একটা সিক্রেট রিভিল করে নেওয়া, এগুলি হলো এটা মানে। তো রিভিলস এর সিনোনিমস বলছিলাম ডিসক্লোজ, এক্সপোজ, আনভেল, ওকে, আনকভার, শো, এগুলি হলো সিনোনিমস। আর অ্যান্টোনিমস গুলো হলো কনসিল, হাইড,
কভার, ওকে, অফকোর্স এগুলি হবে অ্যান্টোনিমস, একদম ইজি। ওকে, মাস্ক, এগুলি হলো অ্যান্টোনিমস। এর এক্সাম্পলগুলি কি? দ্য ম্যাজিশিয়ান রিফিউজেস টু রিভিল দ্য সিক্রেট অফ হিজ ট্রিক, ঠিক একদমই, ম্যাজিশিয়ান কেনই ওর ট্রিক রিভিল করতে যাবে, ঠিক না? নেক্সট যে এক্সাম্পল ওয়ার্ডটা সেটা হলো ইমার্জ। ইমার্জ একটা কি? ইমার্জ একটা ভার্ব। এর মানে কি? মিনিংটা হলো টু মুভ আউট অ্যান্ড বিকাম ভিজিবল, মানে কোনো কিছু বাইরের দিকে নেওয়া আসা আর কি, একদম ভিজিবল করা, মানে এটা যাতে সবার স্বচক্ষে পড়ে। আর আমি তোমাদের বলে দিই যে তোমাদের এক্সামে যে আসবে কোশ্চেনগুলো ম্যাচিং আসতে পারে, যেরকম ওয়ার্ড দিয়ে দেবে, এগুলি সিনোনিমস বা অ্যান্টোনিমস ম্যাচ করতে লাগবে, এ বি সি ডি এরকম করে অপশনস দিয়ে দেবে, এরকম ভাবে আসতে পারে। অরেস ডিরেক্টলি কোশ্চেন করতে পারে যে এটা সিনোনিমস কি, এভাবে আসতে পারে। তো তার জন্য এগুলি তোমাদের এখানে আমি যা পড়াচ্ছি তার মধ্যে আমি যে পার্ট অফ স্পিচ গুলো বলছি, পার্ট অফ স্পিচ বেসিক্যালি কয়টা থাকে? 8টা থাকে। আমরা সবাই জানি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টা পার্ট অফ স্পিচের মধ্যে এই যে ওয়ার্ড, মেনলি ওয়ার্ডের মধ্যে কিন্তু 4টাই পার্ট অফ স্পিচ থাকে। বেসিক্যালি কি থাকে? ভার্ব থাকে, নাউন থাকে, অ্যাডভার্ব থাকে, না হয় কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে। এছাড়া বাকিগুলির তো কোনো মিনিংই হয় না, ঠিক না? যেরকম কনজাংশন, অ্যান্ড, বাট, এগুলি তো কোনো মিনিংই হয় না, তো এগুলি দরকার পড়ে না। আর এখানে যা দরকার পড়ে সেগুলি কি? এগুলি হলো তোমার এই যে ভার্ব, মানে ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন আর অ্যাডভার্ব, এগুলি পড়তে লাগবে, এগুলির মিনিং আছে, এই জিনিসগুলোর মিনিং আছে। আর প্রপারলি আমি আগেও বলে দিয়েছি প্রতিটা পার্ট অফ স্পিচের মধ্যে এক একটা পার্ট অফ স্পিচ কি, ঠিক আছে? যেমন নাউন মানে কি, ভার্ব মানে কি বলে দিয়েছি অলরেডি, ক্লাস করার সময়ই বলে দিলাম। আর এইগুলির মধ্যে এখান থেকে তোমরা পড়বে কি যে কোনটা কি পার্ট অফ স্পিচের আন্ডারে পড়ে, এটা তো জানতেই লাগবে, এটা তোমাদের নলেজের জন্য। আর যে এক্সামে আসবে তোমাদের সিনোনিমস আর অ্যান্টোনিমস গুলো, তো সিনোনিমস অ্যান্টোনিমস গুলো ভালো করে পড়ে নেবে। আমরা এমন না যে শুধু একটা ওয়ার্ডই পড়ছি, যে এরকম এমার্জ, যে শুধু এমার্জি পড়ছি, আমরা কিন্তু তার সিনোনিমস গুলো থেকে আরো অনেকগুলো ওয়ার্ড শিখতে পারছি। শুধু একটা ওয়ার্ড থেকে আমরা 7-8টা ওয়ার্ড এক্সট্রা শিখতে পারছি, মানে টোটাল তুমি একটা রোতে তুমি 8 থেকে 10টা ওয়ার্ড শিখে নিতে পারছো। তো এখানে যদি আমি মনে করি আজকে তোমাদের 60টা যদি ওয়ার্ড ধরে পড়ায়, তো 60টাই অলরেডি সিনোনিমস আছে। ওকে, শুধু সিনোনিমস যদি বলি তাহলে কত? 49। আজকে তুমি 49টা ওয়ার্ড শিখতে পারছো এখান থেকে। ওকে, আর অ্যান্টোনিমসও সেম 49, মানে টোটাল 100 ওয়ার্ডস তোমরা এই একটা ভিডিও থেকে শিখতে পারছো। জাস্ট একটু যদি কারোর কোনো ওয়ার্ডে প্রবলেম হয়, তোমরা একটু জাস্ট ভিডিওটা পজ করবে, পজ করে দেখে নিতে পারো, ইজিলি ভিজিবল। আর তো বলেই দিলাম, কমেন্ট করে জানিয়ে দেবে, আমি দিয়ে দেবো তাহলে টেলিগ্রামে এই লিঙ্কটা। নেক্সট এমার্জি সিনোনিমস গুলো বলি, অ্যাপিয়ার, অ্যারাইজ, সারফেস, কাম আউট, ওকে, ম্যাটেরিয়ালাইজ, শো আপ, ওকে, কাম ফোর্থ, ম্যানিফেস্ট, এগুলি হলো সিনোনিমস। রাইজ, এগুলি। অ্যান্টোনিমস গুলি কি? ডিসঅ্যাপিয়ার, ভ্যানিশ, ওকে, ডিসঅ্যাপিয়ার, ভ্যানিশ, ফেড, উইথড্রল, সিঙ্ক, এগুলি হলো তোমার, এখানে ফেড, ফেড দুইবার লেখা আছে, উইথড্রল, সিং, সাবসাইড, এগুলি হলো তোমার কি? অ্যান্টোনিমস। এক্সাম্পল যেরকম দ্য সান বিগেন টু ইমার্জ ফ্রম বিহাইন্ড দ্য ক্লাউডস। নেক্সট ওয়ার্ডে চলে যায়। নেক্সট ওয়ার্ড হলো ট্রান্সমিশন। ট্রান্সমিশন একটা কি? ট্রান্সমিশন হলো একটা নাউন। এর মিনিং কি? দ্য অ্যাকশন অর প্রসেস অফ ট্রান্সমিটিং সামথিং। এক্সাম্পল সিনোনিমস গুলো বলে দিই তোমাদের, ট্রান্সফার, কনভেন্স, তারপর কমিউনিকেশন, স্প্রেড, তারপর ডিসেমিনেশন, ব্রডকাস্ট, ডেলিভারি, রিলাই, ওকে, পাসিং, এগুলো হলো সিনোনিমস। আর অ্যান্টোনিমস গুলো হলো ব্লকেজ, ইন্টারাপশন, ওকে, প্রিভেনশন, তারপর হিন্ডারেন্স, হেল্প, এগুলো সবগুলো হলো তোমার কি? অ্যান্টোনিমস। একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে তোমাদের সুবিধার্থে, দ্য ট্রান্সমিশন অফ দ্য ডিজিজ ওয়াজ র্যাপিড ইন ডেন্সলি পপুলেটেড এরিয়াস। ওকে, এগুলো হলো এক্সাম্পল। তাহলে কয়টা ওয়ার্ড? 1 2 3 4 5, 5টা ওয়ার্ড আমরা আপাতত শিখে ফেললাম। তো নেক্সট ওয়ার্ডে চলে যাই, অ্যাকিউট। আর বলে রাখছি যে একটা ভিডিওর মধ্যে তোমরা ধরো টোটাল সব মিলিয়ে 100টা, আর একটা পার্টিকুলার ওয়ার্ড ধরে তোমরা একটা ভিডিওর মধ্যে 7-8টা ওয়ার্ড তোমরা শিখে নিতে পারবে।
ওকে। অ্যাকিউট একটা কি অ্যাডজেক্টিভ, এর মিনিং হলো সেভার ইন ইফেক্ট, ইন্টেন্স, ক্রিটিক্যাল। ওকে, মানে অনেক হাইলি কোনো একটা কিছু, এটা হলো তোমার কি অনেক শার্প বলতে পারো, হাই বলতে পারো, অনেক পিক লেভেলে এরকম কিছু একটা কোনো ক্রিটিক্যাল জিনিস, সেগুলিকে বলা হয় অ্যাকিউট। সেভার, ইন্টেন্স, শার্প, এগুলি হলো সিনোনিমস। ক্রিটিক্যাল, গ্রেভ, কিন, ড্রাস্টিক, ডায়ের। ওকে, এগুলো হলো সিনোনিমস। আর অ্যান্টোনিমস গুলো কি? ক্রনিক, মাইল্ড, ডাল, ওকে, উইক, জেন্টল, ইন্টেন্সিভ। ঠিক আছে, অ্যান্টোনিমস গুলো হলো এগুলো, সবগুলো অ্যান্টোনিমস তোমরা পড়ে নেবে ভালো করে। এগুলি মনে করো তুমি ডেইলি যদি একবার করে তুমি 50টা ওয়ার্ড ধরে ডেইলি একবার রিভিশন দাও, ফার্স্ট তোমরা শিখবে কি করে এই জিনিস। একটা পেজ নিতে পারো, একটা পিডিএফ আমি যদি প্রোভাইড করি, পিডিএফ প্রোভাইড তখনই করব যখন তোমরা কমেন্ট করে আমাকে জানাবে প্রোভাইড করার জন্য, তাহলে আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো, না হয় দেবো না। তাও আবার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব, তো তার আগে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবে। তো তোমরা ডেইলি একটা পেজ ধরবে, একটা পেজ ধরে তোমরা ধরো এটার মধ্যে 8টা 10টা ওয়ার্ড আছে, ডেইলি কি করবে, যেদিন পিডিএফটা পাবে ওই দিন 8-10টা ওয়ার্ড ভালো করে শিখে নেবে। ওকে, তারপর 1 উইক, আফটার 1 উইক তোমরা কি করবে, ওই পিডিএফটা আবার যাবে গিয়ে আবার রিভিশন দেবে। ঠিক আছে, 7-8 দিন পর পর কি করবে রিভিশন, কারণ আমাদের অনেক পড়া থাকে, ঠিক না? একটা জিনিস নিয়ে তো আমরা সবসময় একটাতে লেগে থাকতে পারবো না, কিন্তু প্র্যাকটিস করতে লাগবে। যদি প্র্যাকটিস না করো, যা একদিনে শিখেছো, যে 10টা ওয়ার্ড 8টা ওয়ার্ড একদিনে শিখেছো, এইগুলিও চলে যাবে। তো তাই প্র্যাকটিস করতে লাগবে, মাস্ট। এটা হলো কথা। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এই ব্যাংক এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তোমরা তো অনেকেই জানো, অনেকের ফ্রেন্ডসরা আছে, ওদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও, আশা করি হেল্পফুল হবে তোমাদের। আর যতটুকু সম্ভব আমি চেষ্টা করব এডিটোরিয়াল গুলো তোমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্ট দেওয়ার জন্য। তাছাড়া তোমাদের যদি আরো বেটার গাইডেন্সের দরকার পড়ে, তাহলে অবশ্যই আমাদের অফলাইন ব্যাচ ইজি ওয়ে লার্নিং ক্লাসেসে তোমরা জয়েন করে নিতে পারো। এখানে তোমরা টেট, টিপিএসসি, ব্যাংক, এসএসসি সবকিছুর জন্য তোমরা অনেক মিনিমাম অ্যামাউন্ট এডমিশন ফিতে তোমরা ফর হোল টাইম, হোল লাইফ এডমিশন ফি দিয়ে তোমরা এডমিশন নিয়ে নিতে পারো। আর এখানে যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করে কোনো ধরনের কোনো কোয়ারিজ তোমাদের থাকলে জিজ্ঞেস করে নিতে পারো। নমস্কার, জয় মা কালী।